দর্শক, মালয়েশিয়া চলছে ইন্টারন্যাশনাল হালাল শোকেস। এখানে বাংলাদেশ সহ ৪৫টি দেশের অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে রয়েছে ৫টি বুথ এবং বাংলাদেশি যে পণ্যগুলো এখানে আসলে শোকেস করা হয়েছে সেখানে কিন্তু আসলে বাংলাদেশি প্যাভিলিয়নগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি উপচে পড়া ভিড়। আসলে দিন দিন কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে এবং বাংলাদেশের সুনামও কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং বাংলাদেশের পণ্য কিন্তু আসলে বিদেশিরা নতুন করে চিনছেন যে আসলে বাংলাদেশের মানসম্মত যে পণ্যগুলো হয়। আমি আসলে জানতে চাইবো, এখানে বাংলাদেশি বুথে পরিদর্শনে এসেছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। আমি আসলে জানতে চাইবো যে স্যার, এই যে পরবর্তী এই মেলাগুলোতে আসলে এককভাবে কোনো বাংলাদেশিদের আয়োজন করা যায় কিনা। স্যার, আপনি দেখেছেন যে মালয়েশিয়াতে এই যে হালাল পণ্যের শোকেসে বাংলাদেশির বুথগুলোতে আসলে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা ইতিপূর্বে সাবেক হাইকমিশনার গোলাম সরোয়ার তিনি বলেছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশ এককভাবে আসলে এই মেলার আয়োজন করবে। আপনার কাছে জানতে চাইবো আসলে এইরকম প্ল্যান আপনাদের আছে কিনা বা আসলে কবে নাগাদ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে মিহাজ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেজে বাংলাদেশের 5টি বিখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং বেশ সাড়া জাগিয়েছে। আমাদের স্টলগুলোতে প্রচুর বিদেশি দর্শনার্থী আমি লক্ষ্য করেছি এবং হালাল সেক্টর একটি খুব সম্ভাবনাময় সেক্টর, যেখানে আমরা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারি। এটি আমাদের অন্যতম একটি প্রায়োরিটি ইস্যু দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং আমরা বিভিন্ন সময় দূতাবাসের পক্ষ থেকে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় বিভিন্ন সময় আমরা মেলায় অংশগ্রহণ করে যাচ্ছি। তবে যে বিষয়টি আপনি তুলে ধরেছেন যে একক বাণিজ্য মেলা, সেটি আমাদের বিবেচনায় আছে এবং এই ব্যাপারে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ আছে এবং সেটি আমরা ভবিষ্যতে এই ধরনের মেলা আয়োজন করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী এবং সেটি যতক্ষণ না হচ্ছে আমরা মালয়েশিয়ার বিভিন্ন শহরে, কুয়ালালামপুর সহ যে আন্তর্জাতিক যে মেলাগুলো হচ্ছে, যেখানে আমাদের অন্যতম অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণের সুযোগ আছে, সেটি আমরা অংশগ্রহণ করে যাচ্ছি এবং যে ক্ষেত্রে ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আসতে পারেননি, সেখানে আমরা মিশনের উদ্যোগে এবং মালয়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশি কোম্পানির ফুটপ্রিন্ট আছে তাদের সহযোগিতায় আমরা অংশগ্রহণ করে যাচ্ছি। অর্থাৎ আমাদের পণ্যের শোকেজিংয়ের জন্য উই আর ট্রাইং টু অ্যাভেল এভরি অপরচুনিটি। সে ব্যাপারে আমাদের একটি বড় নজর আছে এবং দুদেশের মধ্যে বাণিজ্য $4 বিলিয়ন এবং মালয়েশিয়া 8ম বৃহত্তম ইনভেস্টর। অতএব এটা খুবই আশাব্যঞ্জক অবস্থানে আমরা আছি এবং যারা অংশগ্রহণ করছেন মিহাজে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজক মালয়েশিয়ার বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প মন্ত্রণালয় এবং মেট্রেট, তাদের সহযোগিতার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আরটিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। তিনি আসলে জানাচ্ছিলেন আগামীতে মালয়েশিয়াতে বাংলাদেশ এককভাবে এই ধরনের মেলার আয়োজন করবে এবং তিনি আরেকটু জানিয়েছিলেন আরটিভিকে যে যে সকল প্রতিনিধি আসলে মেলায় অংশগ্রহণ করতে চান, যে সকল কোম্পানি এবং যারা আসলে আসতে পারেননি তাদের পক্ষ হয়ে আসলে হাই কমিশন থেকে এখানে সর্বোত্তক সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতে যেসব কোম্পানিগুলো আসলে মালয়েশিয়ার এসব ইভেন্টে অংশ নিতে চায় সেই সকল কোম্পানিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাস সর্বোত্তক সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এস এ সৌরভ, আরটিভি, মালয়েশিয়া।